মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে, মুসা নবীর মা আকাশের দিকে তাকায়া ডাক দিছেন, আল্লাহ। অন্যান্য মহিলাদের গর্ভে সন্তান আসলে পেটে ব্যথা ব্যথা অনুভব হয়, অন্যান্য সন্তান মায়ের গর্ভের মধ্যে আসলে কষ্ট কষ্ট অনুভব হয়। ও মালিক, আমার গর্ভে যেই সন্তান কোনো কষ্ট নাই, আমার গর্ভে যেই সন্তান কোনো ব্যথা নাই, মন সাক্ষী দেয় এই গর্ভের সন্তান নিঃসন্দেহে তোমার পয়গম্বর হবে। রব্বে কারিম ডাক দেখে, মুসলমান, আমি আল্লাহ তোমার গর্ভের মধ্যে আমার পয়গম্বরের আগমন ঘটাইলাম, নাম হইল মুসা। তোমার দিলের কি চাহিদা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কয়, আল্লাহ, ফেরাউন হুকুম দিছেন ছেলে হলে হত্যা করবে, কন্যা হলে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা ডাইকা বলেন, ও মুসার মা, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদায় আবদ্ধ হলাম, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, তোমার গর্ভের সন্তানকে মারবে দূরের কথা, পৃথিবীর সমস্ত শক্তি এক হলেও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ক্ষতি করতে পারবে না। এবার একটু জোরে বলেন, ওয়াদা কার? বলেন না ভাই, ওয়াদা কার? আল্লাহ ওয়াদা দিলেন মুসার মারে। আল্লাহ বলেন, মুসার মা আসছে দুনিয়ায়, চেহারার দিকে তাকায় দেখে, আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা, এমন চাঁদের মতো নূরানি চেহারা। পৃথিবীতে যতগুলি নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, কোন নবী অসুন্দর ছিল না, কোন নবী দেখতে খারাপ এমন ছিল না। নবীদের প্রথম মুজিজাই হলো দেখতে খুব সুন্দর। সুবহানাল্লাহ কোন? খুব সুন্দর, দেখতেই সুন্দর, দেখলি নজর কাইরা যায়, এমন সুন্দর। মুসা আলাইহিস সালামের মা বলেন, আল্লাহ, এটাই পয়গম্বর, এটাই মুসা। মন সাক্ষী দেয় আর চেহারাও কয় এটি তোমার পয়গম্বর। আল্লাহ বলেন, মুসার মা, বানাও বাক্স, হুকুম আল্লাহর, লঙ্ঘন করার কোনো সুযোগ নাই। বানাইছেন বাক্স। মুসার মা, তোমার এই সন্তানটাকে বাক্সের ভিতরে ভরো, লঙ্ঘন করার কোনো সুযোগ নাই, হুকুম আল্লাহর, ভরছে ভিতরে। মুসার মা, এই বাক্স সহকারে পয়গম্বরকে পানির মধ্যে ভাসায়া দাও, লঙ্ঘন করার কোনো সুযোগ নাই, হুকুম আল্লাহর। পানিতে যখন ভাসাইতে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা একবার ধরে আরেকবার ছাড়ে। আল্লাহ কই, মুসার মা কই, কি এমন করো কে? আল্লাহ, সন্তান যে আমার। আল্লাহকে, তোমার সন্তান আর আমার কি? আমার তো বান্দা, তোমার সন্তান আমার কি? আরে আমার তো পয়গম্বর, আমার তো প্রতিনিধি, যিনি কালিমাতুল্লাহর আওয়াজ দিবে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে, যিনি আল্লাহু আকবারের কথা বলবে। ও মুসার মা, তোমার সন্তানের চাইতে আমার মুসার জন্য হাজারো গুণ মায়া বেশি, কেউ ক্ষতি করতে পারবে না। সারা পৃথিবী একসাথে হলেও আমার মুসার কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? নবীর সামনে দাঁড়ায় এই কথা কয়, আর সব সাহাবীরা দমক দিয়ে বসায় দেয়। এবার কথাটা শোনার পরে সুবহানাল্লাহ কিন্তু জোরে কইতেই, এতক্ষণ তো সুবহানাল্লাহ কইছেন কথা শোনার আগে, এবার কথাটা বলবো, কি জোরে সুবহানাল্লাহ বলবেন এটা আপনারাই জানেন। আমার নবী কয়, ওরে থামায়ও না, ওর মুখ বন্ধ রাইখো না, ওরে আমার কাছে আসতে দাও, ওর কথা আমি শুনতে চাই। নবী শুনবো কথা। আর বড় লোকের কাছে গেলে কয়, সারে ব্যস্ত, শিল্পপতির দরজা বন্ধ। আমার আল্লাহ কয়, আমার দরজা বন্ধ না, তুমি গহীনে বৈশা মনে মনে বললেও আমি আল্লাহ সব শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীজির কাছে আসছেন, আসার পরে নবীজি বলেন, তুমি যেই কথা বলছো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায়, তোমার মতামত কি? নবীজি, না। কেউ যদি তোমার বোনের সঙ্গে জিনা করতে চায়, তোমার মতামত কি? নবীজি, না। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী কয়, তোমার খালা ফুফুর সঙ্গে কেউ যদি জিনা করতে চায়, তোমার মতামত কি?
কয় না। এবার লোকটা দাঁড়ায় কয় নবীজি আর কিছু বলা লাগবে না, আমার বুঝ আইসা গেছে। ওই লোকটা যতদিন পর্যন্ত জীবিত ছিল, সাহাবীরা বলেন রাস্তা দিয়ে হাঁটছে, এলাকায় গেছেন, কত জায়গায় দেখা হয়েছে, ওই সাহাবী জিন্দিগিতে মৃত্যুর আগ পর্যন্ত নজরটারে চোখটারে নিচের দিকে তাকাইতো, চোখটা কোনোদিন উপর দিকে উঠায় নাই। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। ক্লান্ত হয়ে গেছেন, তাই বিষয় ভাই কি ওয়াজ করব, আবার তেলাওয়াত করি। আজকে হইতো, কালকে তার হইতো না ওয়াজ, একটু জোরে জোরে আল্লাহু আকবার করেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না কোনোদিন এক হইতে পারে না। রব্বে করিম বলেন আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব যদি তোমরা মুমিন হও। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব যদি তোমরা মুত্তাকি হও। আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। বুঝা গেল ইমানদার হতে পারি নাই, বুঝা গেল মুমিন হতে পারি নাই, বুঝা গেল পাক্কা মুসলমান হতে পারি নাই। সাহাবায়ে কেরাম ইমানদার হওয়ার জন্য বুকের তাজা রক্তগুলি রাজপথে ঢেলে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইমানদার হওয়ার জন্য নিজের জীবনটা রাজপথে বিলীন করে দিয়েছেন। এলে কালিমাতুল্লাহর এলান, এলে কালিমাতুল্লাহর পতাকা হাতের মধ্যে ধারণ করেছেন আর ডাকতে বলেছেন আমার পতাকার থেকে কেউ যদি রাঙ্গা চোখ দিয়ে তাকাও, আমার পতাকার থেকে কেউ যদি দুষ্ট নজরে তাকাও, চক্ষু রাখবো না, হাত রাখবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবু আল্লাহ পাকের দ্বীনের পতাকা আমরা নিচু হতে দিব না। ও মুসলমান, আজও যদি আবার আপনাদের সামনে ডাক আসে রক্ত দেওয়া লাগবে, আবার আপনাদের সামনে ডাক আসে জীবন দেওয়া লাগবে, আবার আপনাদের সামনে ডাক আসে ময়দানে যাওয়া লাগবে, হাতের মধ্যে কালিমার পতাকা লইয়া কারা কারা যাইতে রাজি আছেন? দুইটা হাত উঠান। শর্মা একবার ধরে আরেকবার সারে, রব ডাক দেখি মুসলমান এমন করো কেন? আল্লাহ আমার সন্তান এই কারণে মায়া লাগে। আমার রব ডাক দিয়া কয় এই যে আমার পয়গম্বর, ও মুসলমা তোমার চাইতে 1000 গুণ মায়া বেশি আমি আল্লাহ। ছেড়ে দিস বাতাস অন্যদিকে, বাতাস আল্লাহ ডাক দিস, ও বাতাস কয় কি? এই বাক্সয় মুসা ঢেউ দিতে দিতে ফেরাউনের গাটলার মধ্যে নিয়ে পৌঁছাবি। জেনে বয় যেই মুসা হত্যা করবে, যেই মুসাই এই মুসা নবীরে তালাশ করতে করতে যেই ফেরাউন লক্ষ লক্ষ সন্তান হত্যা করছে, আবার কন্যা বাঁচাইবার মালিক জোরে বাঁচাইবার মালিক। আসিয়া বান্ধবীদের নিয়ে গোসল করে, বাক্স একের সামনে গিয়ে হাজির। বাক্স খুললা দেখে আল্লাহ আসমানের গোটা 4টা বাক্সের ভিতরে বইরা আসিয়ার কাছে পাঠাই দিছে। বাক্স নিয়ে সন্তান নিয়ে দৌড়ে স্বামীর কাছে, ও স্বামী কয় কি? তোমার অনুমতি ছাড়া কিছু করা যাবে না। আমাদের তো কোনো সন্তানাদি নাই। হ্যাঁ একটা সন্তান পাঠাইছে, তুমি যদি অনুমতি দাও তাইলে এটারে লালন পালন করব। সন্তান কয় হ, বাচ্চা কয় হ। কোত্থেকে? আরে সাগরে ভাসতে ভাসতে আইছে, পাঠাইছে কুদ্র তোলায় পাঠাইছে। পুরুষ না মহিলা? কয় পুরুষ। জল্লাদ, কথা শোনা যাবে না, জল্লাদ। আসিয়া কয় গর্দব ব্যাকল, মায়াদো নাই, মানুষ মারতে মারতে মায়াদো শেষ হয়ে গেছে।
আমাকে হাসিনা আফায় আরো 2 দিন সময় চাইছে। এই 2 দিনে কত হাজার মানুষ জানি মার লইলে আল্লাহ জানে। যাত্রাবাড়িতে পুলিশ মরছে, ওইখানে পাওয়া গেছে ইন্ডিয়ান পুলিশ মরছে না। কি জীবনে তো সস্তা, আমাদের ইচ্ছা করলে মারব। সজাগ থাকেন, বাংলাদেশ নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ডাক দিয়া কই ফেরাউন, কই কি মায়া নাই, দয়া নাই, কি মায়া কি দয়া, একটু তাকায় দেখো। কই কি তাকাম, এমন সুন্দর চেহারার বাচ্চা জিন্দিগিতে তুমিও দেখো নাই, আমিও দেখি নাই। তাকাইছে একটু, রব্বে কারিম একটু মায়া ঢাইলা দিছে ফেরাউনের কলজায়, মুসার মায়া আল্লাহ খালি ঢুকাই দিছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হও কইলে হয়ে যায়, দিল ঘুরাই দিছে। তাকায় দেখে আসিয়া এত সুন্দর চেহারার বাচ্চা জিন্দেগিতে দেখি নাই, কই পাইলাম। আবার মুস্কি হাসি দেয়, কি সুন্দর হাসি। লালন পালন করতে রাজি হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুসা, অনেকক্ষণ যাবত মায়ের কোল দেখো না, মা দেখো না, মা কই জানি না, তুমি কই জানি না। আল্লাহ কয়, ও মুসা, এবার পয়গাম্বরী খাসলত দেখাইলে হবে না, সাধারণ বাচ্চাদের খাসলত তোমার দেখাইতে হবে। মালিক কি খাসলত দেখাইব? ছোট বাচ্চা জন্মের পরে যে খাসলত দেখায় ওটা দেখাও। এবার মুসা কান্দে। ফেরাউন ডাক দিয়া কয়, আশেপাশে যত দুধওয়ালি মহিলা আছে সবাইরে খবর দাও। কেন? আমার বাচ্চা যেই মহিলার দুধ পান করবে ওই মহিলারে মাসে মাসে বেতন দিব, ওই মহিলারে বৎসরে বোনাস দিব, ওই মহিলারে আমি কাপড় চোপড় দিব, ওই মহিলারে এসিওয়ালা বাড়ি দিব। সঙ্গে সঙ্গে চতুর্দিকে খবর দিলেন, মহিলারা লাইন ধরে আসেন, মুসারে কোলে নেয়। মুসা কারো দুধ পান করে না, আমার আল্লাহ জানায় দেয় একটা কুল পরিবর্তন হবে, আর তুমি তোমার কান্নার মিটার বাড়ায় দিবা। কান্নার মিটার আস্তে আস্তে বাড়ে, কুল পরিবর্তন হয়, মুসার কান্না বাড়ে। রব্বে কারিমের হুকুমে একটা মহিলার কোলে যায় না, কোন মহিলার দুধ পান করে না, কোন মহিলার কোলে যায় কান্না থামে না। সংক্ষেপ কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন তদারকি করেন, দৌড়ে আসেন। জাহাপানা বলে, কি আমার কাছে একজন মহিলার সংবাদ আছে, ওই মহিলার দুধ আমার জানা মতে সব বাচ্চারা পান করে। বলে, দেরি করো কেন, তাড়াতাড়ি যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মায়ের কাছে দৌড়ায় গেলেন। ও মা, ভাইয়ের জন্য বড় দুঃসংবাদ। বলে, কি সংবাদ? ভাই তো জায়গা মতন গেছে, বাইরে এখন হত্যা করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মুস্কি মুস্কি হাসে। বোন ডাক দিয়া কয়, মা, আমার জানা মতে সন্তানের বিপদের মধ্যে মা কোনোদিন হাসতে পারে না। তোমার হাসির রহস্য বুঝলাম না, তুমি কান্না করো কেন বুঝলাম না। মুসা নবীর মা ডাক দিয়ে কয়, এ আমার কন্যা, এ আমার মেয়ে, আমি কেন হাসি মুস্কি মুস্কি তুমি জানো না? তার কারণ হইল আমার মালিকের সঙ্গে আমার ওয়াদা হয়েছে, আমার সন্তানকে পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমার সন্তানকে লালন পালন করবে আল্লাহ। আমেরিকা না, রাশিয়া না, কোনো পরাশক্তি না, সমস্ত শক্তি একত্রিত হলেও আমার মুসার কোনো ক্ষতি করতে পারবে না। একটু জবান খুইলা জোরে বলেন, ওয়াদা কার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বোন ডাক দিয়া কয়, মা, তোমার কথাই সত্য, তোমার কথাই সত্য। বেতন দিব, বোনাস দিব, কাপড় চোপড় দিব, আর অনেক সুযোগ সুবিধা দিব। তাড়াতাড়ি চলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দৌড়াইতে আরম্ভ করছে, আনন্দে আত্মহারায়। রব ডাক দেখে, মুসার মা, এমন কোন আচরণ করবা না যে আচরণের দ্বারা বোঝা যায় তুমি মুসার মা। তুমি শুধু ডিমান্ড দেখাইবা, তুমি শুধু দাম দেখাইবা, আর আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়াই দিব। গেছে মুসার মা,
ফেরাউন কয়, এই মহিলা তাড়াতাড়ি আমার সন্তান কোলে নে। মুসা আলাইহিস সালামের মায় কয়, কষ্ট করে জন্ম দিছে আমি, হ্যাঁ কয় আমার সন্তান দিমুনি। আল্লাহ কয় না। ধর্মনি। আল্লাহ কয় না। আরে ভাই কন্যা ঘুমায় গেছেন নি, হুকুম কার? কমান্ডিং পাওয়ার সরাসরি। আর যারে আল্লাহ ধরে ল্যাংরা মশা দিয়াও মারে। এত আস্তে কইলেই জোরে কর না, সংক্ষেপ কইলি। ল্যাংরা মশা নদীর পারে বইরিস, নদীর পারে। আরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তুমুল যুদ্ধ লাগবো। কয় ইব্রাহিম, কয় তোর লগে কোনো খেলা নাই, তোমার সাথে আর কোনো যুদ্ধ নাই, তোমার আল্লাহর লগে যুদ্ধ। ইব্রাহিম কে এবারে না ঠিক হইছে, বলে আমার আল্লাহর লগে যুদ্ধ করবে। কবে? তোমার আল্লাহ রেজিগাও। কয় না আমার আল্লাহ রেজিগান লাগবো না, তুমি ডেট কও কবে। ডেট দিস লামা পাড়া ওই যে স্টেডিয়ামের এনে বালু দিয়া বসছে না, বিরাট বড় জায়গা। শুক্রবার দিস জুমার নামাজের পরে ডেট দিস। সৈন্য টন্য খালি ডাইনে যায় বামে যায়। মুসা আলাইহিস সালাম খেলা শুরু হওয়ার 10 মিনিট আগে গেছে তামসা দেখতে। যুদ্ধ তো আল্লাহর সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কাম আছে? তামসা দেখতে গেছেন। অনেক মানুষের ভিড়ে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একটু ফাঁক করে খালি এমনি তাকাইছে, নমরুদের দিকে। ইব্রাহিম, তোমার আল্লাহর সৈন্য কই? কয় আইতাছে। কো দেখি না তো, কারে আইতাছে? 5 মিনিট আছে। ইব্রাহিম কয় কি তোমার আল্লাহর সৈন্য কই? কয় এত অস্থিরতা আইতাছে। 3 মিনিট আগে দেয় সব অন্ধকার হয়ে গেছে। কিরে আলো গেল কই? উর্ফের দিকে ছায়া দেয়। আরে বাপরে বাপ, বনবন 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 বনবন। এই ঘটনার আগে পৃথিবী তার মশা ছিল না। এই ঘটনার আগে পৃথিবী তার মশা ছিল না। এ হ্যাঁ মশাটি আবিষ্কার করছে, আমরা কামড় ডাকাই ফাও গজব ফুরু খেয়ে।